নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। কার্তিক মাসের শুক্রপ্রদোষের দিনে তুলসী গাছের নিচে এই তিনটি জিনিস রাখুন। জীবনে কখনো দুঃখ পাবেন না বন্ধুরা। যখন শুক্রপ্রদোষ উপবাস কার্তিকের পবিত্র দিনে পড়ে, তখন পৃথিবীতে এক অপূর্ব শান্তি নেমে আসে। বলা হয় যে এই দিনে ভগবান শিব স্বয়ং তার ভক্তদের বাড়িতে যান এবং দেখেন কি তাকে সত্যিকারের ভক্তির সাথে স্মরণ করে। যে ব্যক্তি এই দিনে তুলসী গাছের নিচে ভক্তির সাথে কিছু জিনিস নিবেদন করে, তার জীবনের সমস্ত দুঃখ ধীরে ধীরে ম্লান হয়ে যায়। ঠিক যেমন সূর্যের রশ্মি অন্ধকার দূর করে। সাধুরা বলেন যে যেখানে তুলসী থাকে সেখানে বিষ্ণু স্বয়ং থাকেন, এবং যেখানে বিষ্ণু থাকে সেখানে শিব কখনো দূরে থাকেন না। অতএব শুক্রপ্রদোষের দিনে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আকাশে লাল আলো ছড়িয়ে পড়ে এবং সন্ধ্যার মাধুর্য পরিবেশকে ভরে দেয়। তুলসী গাছের নিচে একটি প্রদীপ জ্বালান, ভগবানকে প্রণাম করুন এবং এই তিনটি জিনিস নিবেদন করুন। বন্ধুরা, প্রথম জিনিস হলো কাঁচা দুধ, যা জীবনের সমস্ত দুঃখ গলে যায়। এখন সন্ধ্যার সময় আকাশ জুড়ে লাল রঙের আলো ছড়িয়ে পড়ে এবং তুলসী পাতা থেকে নির্গত সুবাস বাতাসে ভেসে ওঠে। এই মুহূর্তটি হলো সেই মুহূর্ত যখন ভগবান শিব এবং ভগবান বিষ্ণু উভয়ই তাদের ভক্তদের হৃদয়ে অবতীর্ণ হন। এবং সেই পবিত্র মুহূর্তে যখন একজন ভক্ত তুলসী গাছের নিচে কাঁচা দুধ রাখেন, তখন মনে হয় যেন তারা তাদের আত্মার সমস্ত ব্যথা ভগবানের পায়ে উৎসর্গ করছেন। সাধুরা বলেন যে দুধ কেবল একটি পণ্য নয়, এটি মানব হৃদয়ের পবিত্রতার প্রতীক। যখন একজন ভক্ত তুলসী গাছের নিচে খাঁটি কাঁচা দুধ রাখেন, তখন তারা বলেন না, প্রভু আমাকে কিছু দিন, বরং বলেন, প্রভু আমি এখন আপনার কাছে সব কিছু সমর্পণ করছি। এই সমর্পণ ধীরে ধীরে তাদের সমস্ত ব্যথা গলে যায়। দৃশ্যটি কল্পনা করুন, ঘরটি শান্ত, বাতাস শীতল, প্রদীপের মৃদু আলো জ্বলজ্বল করছে। আপনি তুলসী গাছের কাছে বসে আছেন, আপনার হাতে আপনি তাজা দুধে ভরা একটি পরিষ্কার পাত্র ধরে আছেন। যখন আপনি দুধ রাখেন, তখন আপনার ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলে ওঠে, হে প্রভু, এটি দুধ নয়, বরং আমার প্রকৃত অনুভূতি, এটি গ্রহণ করুন। সেই মুহূর্তে তুলসী পাতাগুলি দোল খায়, যেন প্রকৃতি নিজেই আপনার স্পর্শ গ্রহণ করেছে। কাঁচা দুধ উৎসর্গ করার এই পদ্ধতিটি খুবই সহজ, তবুও এর প্রভাব গভীর। প্রথমে স্নান করুন এবং তারপর তুলসী গাছের কাছে যান। স্থানটি পবিত্র করুন এবং শান্ত মনে দুধ রাখুন। নিশ্চিত হন যে এটি ফোটানো নয়, কারণ ফোটানো দুধ জড়, তবে কাঁচা দুধ পবিত্রতা, সরলতা এবং স্নেহের প্রতীক। যখন আপনি এই দুধ তুলসী গাছের নিচে রাখেন, তখন এটি কেবল গাছের শিকড়কেই স্পর্শ করে না, বরং আপনার ভাগ্যের শিকড়কেও পুষ্ট করে। সাধুরা বলেছেন যে দুধে চাঁদের তেজ থাকে। এই তেজ রাগ, উদ্বেগ এবং মানসিক অস্থিরতা শান্ত করে, এবং যখন এই চন্দ্র তেজ তুলসী গাছের পবিত্রতার সাথে মিলিত হয়, তখন উভয়ই আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে শুরু করে। দুধ তুলসী গাছের মাটিতে মিশে যায় এবং সেই মাটির মধ্য দিয়ে ভগবান আপনার দুঃখ শোষণ করেন। অনেক ভক্ত বলেছেন যে যখন তারা ভক্তির সাথে এই আচারটি করেন, তখন তাদের ঘরের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হয়। যেখানে আগে দ্বন্দ্ব, কষ্ট এবং অস্থিরতা ছিল, সেখানে শান্তি, প্রেম এবং বিশ্বাস বিরাজ করতে শুরু করে। সন্তানরা বাধ্য হয়ে উঠল, স্বামীর পরিবার আরো মধুর হয়ে উঠল এবং সম্পদের দ্বার খুলতে শুরু করলো। রামদাস নামে এক কৃষকের গল্প বলা হল। তার মেয়ে বহু বছর ধরে অসুস্থ ছিল। ঔষধ বা জাদু কোনো কাজ করল না। একদিন একজন ঋষি বললেন, পুত্র, শুক্রপ্রদোষের সন্ধ্যায় তুলসী গাছের নিচে কাঁচা দুধ রাখো, চাওয়া ছাড়াই, কেবল ভক্তিবশত। রামদাস ঠিক তাই করলেন। প্রতি শুক্রবার তিনি তুলসী গাছের নিচে দুধ রেখে একটি প্রদীপ জ্বালালেন। কিছুই না চেয়েই তিনি কেবল বললেন, প্রভু দয়া করে আমার মেয়ের কষ্ট তোমার সাথেই রাখুন। কয়েক মাসের মধ্যেই তার মেয়ে কেবল সুস্থ হয়ে উঠল না, বরং তার ঘরে এক অদ্ভুত ইতিবাচক শক্তি ভরে উঠল। ঋষি পরে হেসে বললেন, দুধ অসুস্থতা নিরাময় করেনি পুত্র, তোমার বিশ্বাস জাগ্রত হয়েছিল, এটাই সত্য। যখন তুমি সত্যিকারের হৃদয় দিয়ে এটি করো, তখন ঈশ্বর তোমাকে তাই দেন যা তোমার প্রয়োজন। তুমি যা চাও তা নয়। দুধ দেওয়ার পর প্রদীপ জ্বালাতে ভুলো না। সেই প্রদীপ আগুনের সাথে দুধের শীতলতাকে ভারসাম্যপূর্ণ করে। এই আলো কেবল বাহ্যিকভাবে নয়, বরং অভ্যন্তরীণভাবেও ছড়িয়ে পড়ে। তুলসী গাছের ছায়ায় বসুন,
কিছুক্ষণ চোখ বন্ধ করুন এবং বাতাসে তুলসী পাতার খসখস শব্দের সাথে প্রভুর বার্তা শুনুন। এখন অন্ধকার আর আপনার ঘরে বাস করবে না। আর যখন তুমি ঘুম থেকে উঠবে তখন ভাববে না যে তুমি পুজো করেছো, বরং ভাববে যে তুমি ঈশ্বরের সাথে যোগাযোগ করেছো। এই যোগাযোগ ধীরে ধীরে তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করে। অতএব শুক্র প্রদোষের সন্ধ্যায় যখনই সুযোগ চেয়ে কাঁচা দুধ রাখবে, আর যখন প্রদীপের শিখা সেই দুধের উপর জ্বলজ্বল করবে, তখন বুঝবে যে এটি ঈশ্বরের হাসি, যা তোমাকে বলছে যে তোমার জীবনের সমস্ত দুঃখ এখন গলে যাচ্ছে। বন্ধুরা, দ্বিতীয় জিনিস হলো তামার পাত্রের জল, যা সমস্ত দুঃখ ধুয়ে ফেলবে। সেই সন্ধ্যায় যখন সূর্যের শেষ রশ্মি পৃথিবীকে সোনালী রঙে রাঙিয়ে তুলছে, তখন বাতাসে এক আশ্চর্য নীরবতা বিরাজ করছে। আর এই নীরবতার মাঝে যখন একজন ভক্ত তুলসী গাছের নিচে তামার পাত্রে জল রাখেন, তখন তারা কেবল একটি পাত্র রাখেন না, তারা তাদের জীবনের প্রতিটি দমবন্ধ, প্রতিটি দুঃখ এবং প্রতিটি নেতিবাচক শক্তি সেই জলে ঢেলে দিচ্ছেন। সাধুরা বলেন যে জীবন জলে বাস করে এবং সূর্যের তেজ তামার মধ্যে। যখন এই দুটি উপাদান তুলসী গাছের পায়ের কাছে একসাথে রাখা হয়, তখন এটি কেবল একটি আচার নয়, বরং প্রকৃতি এবং ঐশ্বরিক মিলনের প্রতীক। জল ভগবান বিষ্ণুর প্রতীক এবং তামা সূর্যের প্রতীক। যখন বিষ্ণুর জল এবং সূর্যের তেজ তুলসী গাছের শিকড়ে একসাথে পৌঁছায়, তখন একটি শক্তি জাগ্রত হয় যা আপনার জীবনের প্রতিটি অশান্তিকে শান্ত করতে শুরু করে। কল্পনা করুন, আপনি তুলসী গাছের কাছে দাঁড়িয়ে আছেন। আপনি আপনার হাতে একটি ছোট তামার পাত্র ধরে আছেন। আপনি এটি বিশুদ্ধ জলে ভরে দিয়েছেন। সেই জলে আপনার হৃদয়ের সমস্ত ক্লান্তি, সমস্ত অভিযোগ এবং সমস্ত দুঃখ রয়েছে। আপনি এটি তুলসী গাছের নিচে রাখুন এবং নিজেকে বলুন, হে প্রভু, এই জল আমার জীবনের অশ্রু প্রতীক, যা আমি এখন আপনাকে নিবেদন করছি। দয়া করে এগুলি আপনার পায়ের কাছে শুষে নিন। সেই মুহূর্তে আপনার মনে হয় যেন আপনার হৃদয় হালকা হয়ে গেছে, যেন আপনার কাঁধ থেকে একটি বোঝা নেমে গেছে। জলকে কখনো হালকাভাবে নেবেন না। এটি সাধারণ মনে হতে পারে, তবে এর শক্তি অপরিসীম। যখন একটি তামার পাত্রে জল রাখা হয়, তখন এটি তার চারপাশের সমস্ত নেতিবাচকতা শোষণ করে নেয়, ঠিক যেমন সূর্যের রশ্মি সকালের শিশির বিন্দুগুলিকে উজ্জ্বল করে তোলে। একইভাবে এই জল আপনার ঘরের প্রতিটি উদ্বেগকে আলোয় রূপান্তরিত করে। সাধুরা বলেন যে তামার জল কেবল শরীরকেই নয়, আত্মাকেও পবিত্র করে। তুলসী গাছের নিচে রাখলে এটি পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করে এবং সর্বত্র ইতিবাচক কম্পন ছড়িয়ে দেয়। এই কম্পনগুলি ঘরের সেই কোণে পৌঁছায় যেখানে দ্বন্দ্ব, নীরবতা এবং হারিয়ে যাওয়া প্রেম ছিল, এবং ধীরে ধীরে সব কিছু বদলে যেতে শুরু করে। এই প্রতিকারটি বহু প্রজন্ম ধরে অনেক বাড়িতে প্রচলিত। প্রবীণরা বলেন যে যখনই বাড়িতে কোনো অশান্তি থাকে, কোনো অসুস্থতা দীর্ঘকাল ধরে থাকে, অথবা পরিবেশ ভারী থাকে, তখন শুক্রবার বা প্রদোষের দিন তুলসী গাছের নিচে একটি তামার পাত্রে জল রাখুন। সেই রাতে ঘরে একটি প্রদীপ জ্বালান, একবার ওম নমঃ শিবায় জপ করুন এবং তারপর ঘুমাতে যান। সকালে তুলসী গাছের মাটিতে জল ঢেলে দিন। এটি করার ফলে নেতিবাচকতা ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। একজন সাধু একবার বলেছিলেন যে তামার মধ্যে জল সংরক্ষণ করা হলে এটি সূর্যের তেজ এবং চাঁদের শীতলতা উভয়ই শোষণ করে। তুলসী গাছের কাছে রাখলে সেই শক্তি বাড়ির সকলের কাছে পৌঁছায়। এই শক্তি অদৃশ্য, কিন্তু এর প্রভাব গভীর, ঠিক যেমন বাতাস আমাদের না দেখেও শীতল করে। একটি ছোট্ট গল্প শুনুন। একজন গৃহকর্তা ছিলেন যিনি ক্রমাগত উদ্বেগে আচ্ছন্ন থাকতেন। বাড়িতে উত্তেজনা, ব্যবসায় ক্ষতি এবং তার মনে অস্থিরতা ছিল। একদিন একজন সাধু তাকে প্রতি শুক্রবার সন্ধ্যায় তুলসী গাছের নিচে একটি তামার পাত্রে জল রাখতে বলেছিলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেছিলেন, প্রভু, আমাকে আশীর্বাদ করুন। কেবল এই অনুভূতিটি সত্য রাখুন। তিনি তা করতে শুরু করেছিলেন। কয়েক সপ্তাহের মধ্যে তার বাড়ির পরিবেশ বদলে গেল। তার স্ত্রীর সাথে মতবিরোধ দূর হয়ে গেল। তার ব্যবসা ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মন শান্ত হয়ে ওঠে। মনে রাখবেন, এটি কোনো জাদু কৌশল নয়, এটি কেবল মনের শক্তিকে প্রবাহিত করার একটি উপায়। যখন আপনি বিশ্বাস দিয়ে আপনার জল ঢেলে দেন, তখন এটি কেবল জল থাকে না, এটি আশীর্বাদে পরিণত হয়। তাই যখন শুক্র প্রদোষের সন্ধ্যা আসে, তখন তুলসী গাছের নিচে একটি তামার পাত্র রাখুন। সেই জলে আপনার বিশ্বাস রাখুন। আপনার ভয়, আপনার দুঃখ, আপনার নেতিবাচকতা এতে ঢেলে দিন।
আর যখন সেই পাত্রের উপর প্রদীপের শিখা জ্বলে তখন অনুভব করো যেন সেই শিখা তোমার জীবনের অন্ধকারকে পুড়িয়ে ফেলছে। তুলসী মূল সেই জল শুষে নেয় আর তার সাথে সাথে তোমার দুঃখ মাটিতে মিশে যায়। আর যখন সকালের সূর্যের প্রথম রশ্মি সেই তুলসী গাছের উপর পড়ে তখন তা তোমার ঘরে নতুন আলো নিয়ে আসে। সাধুদের শেষ কথা হলো যে কেউ তুলসী গাছের নিচে তামার পাত্রে জল রাখে সে কখনো খরার সম্মুখীন হয় না, তার ঘর সর্বদা সবুজ, শান্তি এবং ভগবানের আশীর্বাদে ভরে থাকে। তৃতীয় জিনিস হলো ঘি প্রদীপ, যা অন্ধকারে আলো নিয়ে আসে। যখন শুক্র প্রদোষের সন্ধ্যা অবশেষে নেমে আসে, যখন সূর্যের লালচে ভাব কমে যায় এবং রাতের মৃদু অন্ধকার নেমে আসে, তখন তুলসী গাছের নিচে প্রজ্বলিত ঘি প্রদীপ সমগ্র পরিবেশকে দেবত্বে ভরিয়ে তোলে। সেই মুহূর্তে প্রদীপটি কেবল একটি শিখা নয়, এটি ভগবান শিব এবং বিষ্ণু উভয়েরই প্রার্থনা। এটি ইঙ্গিত করে যে প্রভু, এখন আমি আমার জীবনের অন্ধকার পুড়িয়ে ফেলতে প্রস্তুত। সাধুরা বলেন যে যেখানে প্রদীপ জ্বালানো হয় সেখানে অজ্ঞতা পালিয়ে যায়। তুলসী গাছের নিচে ঘি প্রদীপ জ্বালানোর মানে হলো আপনার ভেতরের অন্ধকার দূর করা এবং আপনার আত্মার আলো জাগানো। সেই প্রদীপটি কেবল একটি প্রদীপ নয়, বরং মনের ধ্যানের প্রতীক। যখন এর শিখা ধীরে ধীরে জ্বলে ওঠে তখন মনে হয় যেন আপনার ভেতরে ঘুমন্ত বিশ্বাস আবার জেগে উঠেছে। কল্পনা করুন যে সেই দৃশ্যের চারপাশে শান্তি বিরাজ করছে, আকাশে হালকা বাতাস বইছে, তুলসী গাছের পাতা নড়ছে, আর আপনি আপনার হাতে একটি ছোট্ট প্রদীপ ঘরে আছেন। প্রদীপটি খাঁটি ঘি দিয়ে ভরে দাও, একটি তুলোর সতী রাখো এবং নিজেকে বলো, হে প্রভু, এই প্রদীপটি আমার আত্মার শিখা, যতক্ষণ এটি জ্বলবে আমি অন্ধকারে পড়ব না। প্রদীপ জ্বালানোর সাথে সাথে শিখা ছড়িয়ে পড়ে এবং মনে হয় যেন আপনার ভেতরে আলো ছড়িয়ে পড়েছে। সাধুরা বলেন যে ঘি প্রদীপ কেবল পরিবেশকেই নয়, আপনার ভাগ্যকেও আলোকিত করে। সেই প্রদীপ আপনার ঘর থেকে পাপ, ভয় এবং দারিদ্র্য দূর করে। যখন এটি তুলসী গাছের নিচে জ্বলে তখন তুলসী মাতা সেই আলোকে তার শক্তিতে রূপান্তরিত করে এবং সেই শক্তি সারা ঘরে ছড়িয়ে পড়ে। এই কারণেই বলা হয় যে প্রদীপ জ্বালানো মানে অন্ধকারকে চ্যালেঞ্জ করা। প্রদীপ জ্বালানোর সময় কয়েক মুহূর্ত তোমার মনকে শান্ত করো, চোখ বন্ধ করে কেবল লক্ষ্য করো যে সেই ছোট্ট শিখা কতটা স্থির থাকে। এটি ধ্যানের সবচেয়ে সহজ রূপ। যখন তোমার মন ঘুরে বেড়াতে শুরু করবে তখন কেবল প্রদীপের দিকে তাকাও। এর উষ্ণতা, এর সুগন্ধ, এর আলো সবকিছুই তোমার ভিতরে প্রবেশ করতে শুরু করে। ধীরে ধীরে তোমার ভয় গলে যায়, তোমার উদ্বেগ অদৃশ্য হয়ে যায় এবং তোমার আত্মবিশ্বাস ফিরে আসে। একটি পুরনো গল্পে বলা হয়েছে যে একজন বিধবা তার স্বামীর মৃত্যুর পর প্রতি শুক্রবার তুলসী গাছের নিচে ঘি প্রদীপ জ্বালাতেন। লোকে তাকে উপহাস করত, জিজ্ঞাসা করত, প্রদীপ জ্বালালে কি ভাগ্য বদলায়? কিন্তু সে হেসে উত্তর দিত, আমি প্রদীপ জ্বালাই না, আমি আমার বিশ্বাস জ্বালিয়ে রাখি। কয়েক বছর পরে সেই একই মহিলার পরিবার গ্রামের সবচেয়ে সমৃদ্ধশালী হয়ে ওঠে। তার ছেলেকে রাজার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এবং অন্ধকার আর কখনো তার বাড়িতে ফিরে আসে না। তখন লোকেরা বুঝতে পারে যে প্রদীপ কেবল আলো দেয় না, এটি মানুষের কর্মকেও আলোকিত করে। ঋষিরা বলেছেন যে ঘি প্রদীপ জ্বালানোর মানে হলো নিজের ভেতরের নেতিবাচকতা গলে যাওয়া। ঘি আগুনের খাবার, আর তুলসীর কাছে জ্বললে তার নেতিবাচক শক্তিকে ধ্বংস করে। এই কারণেই বলা হয় যে তুলসী গাছের নিচে জ্বালানো ঘি প্রদীপ ঘরে লক্ষ্মীকে নিয়ে আসে। প্রদীপ জ্বালানোর সাথে সাথে উঠে পড়বেন না, কয়েক মুহূর্ত ভগবানের ধ্যান করুন। এই সময়টি অত্যন্ত পবিত্র, কারণ বলা হয় যে তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালালে স্বয়ং ভগবান শিব শিখায় আবির্ভূত হন। তুলসী গাছের চারপাশে আলোর ঢেউ ছড়িয়ে পড়ে, যা ঘরের প্রতিটি কোণকে শান্তি এবং সৌভাগ্য দিয়ে ভরে দেয়। যদি ঘরে কোনো সংকট, অসুস্থতা বা ভয় থাকে তাহলে তুলসী গাছের নিচেই প্রদীপটি জ্বালান এবং সংকল্প করুন, হে প্রভু, যেমন এই প্রদীপ অন্ধকার দূর করে তেমনি আমার জীবন থেকে দুঃখ দূর করুন। যখন এই বাক্যটি সত্য হৃদয়ে উচ্চারিত হয় তখন এটি কেবল বাতাসে বিলীন হয় না, এটি সমগ্র বিশ্বে প্রতিধ্বনিত হয় এবং তারপর সেই শক্তি হিসেবে ফিরে আসে, আপনার জীবনকে আলোয় ভরে দেয়। প্রদীপ নিভে যাওয়ার পরে কখনো এর বাতিটি ফেলে দেবেন না, আলতো করে তুলসী গাছের মাটিতে পুঁতে দিন। এর মানে হলো আলো সর্বদা সেই স্থানে ফিরে আসে যেখানে ভক্তি উদ্ভূত হয়েছিল। তাই ভক্তরা শুক্র প্রদোষের রাতে তুলসী গাছের নিচেই তৃতীয় আচারটি করুন। তামার জল দিয়ে পবিত্রতা, দুধ দিয়ে শান্তি এবং ঘি প্রদীপ দিয়ে আলো। এই তিনটির সঙ্গম হলো ত্রিবেণী, যেখানে ঈশ্বর নিজে অবতীর্ণ হন। এবং যখন আপনি এই তিনটি উৎসর্গ করেন তখন ভগবান শিব হেসে বলেন যে এখন তোমার ঘরের অন্ধকার দূর হয়ে গেছে, এখন তোমার জীবনে কেবল আলো থাকবে। যদি এই কথাগুলি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট করুন। জয় শ্রীহরি, রাধে রাধে।